এবার পশ্চিমবঙ্গেও থাকতে পারবেন না হিন্দুরা। ওয়াকফ বিল ইস্যুতে আন্দোলনের জেরে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের একাংশ জিহাদি মুসলিম সম্প্রদায়ের লোক। এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা। এক জেলা থেকে আরেক জেলায় প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন সেই রাজ্যের হিন্দু মানুষজন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আবারও আজকের বিশেষ আলোচনায়। আজ এক ভয়ঙ্কর ঘটনার বিবরণ শুনবেন আপনারা এবং দেখবেন কিছু ভিডিও, যা দেখার ও শোনার পর ক্ষোভে আপনাদেরও গা শিউরে উঠবে। হিন্দুস্তান থেকেই হিন্দুদেরকে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে হবে, এটা আমরা বা আপনারা কেউই কখনোই হয়তো কল্পনাও করেননি। আমাদের স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। মুর্শিদাবাদ জেলা থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছেন শতাধিক হিন্দু পরিবার, যা দেখে এক মুহূর্তের জন্য সবার মনে হতেই পারে যে ধর্মীয় সন্ত্রাসে এক প্রকার ক্ষুদ্র বাংলাদেশের রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, যেখানে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম মিলেমিশে সৌহার্দ্যতার সাথে বসবাস করে আসছিলেন। আজ ওয়াকফ বিল ইস্যুকে ঘিরে সেই মুর্শিদাবাদ থেকেই হিন্দুদের দলে দলে বিতাড়িত করতে উদ্যত হয়েছে কিছু ইসলামী জিহাদি লোক। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে গোটা দেশ জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, চলছে আন্দোলনও। তবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেই আন্দোলন এবার ধর্মীয় বিভেদের রূপ নিয়েছে, যার জেরে সেখানকার হিন্দু বাড়িঘরগুলিকে ভেঙে গুড়িয়ে দিয়ে অগ্নিসংযোগে পুড়িয়ে দিয়ে হিন্দুদের প্রাণ নাশ অবধি করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। আর সেই থেকেই প্রাণ বাঁচাতে নৌকোযোগে গঙ্গা নদী পার হয়ে মালদা জেলায় শরণাপন্ন হয়েছেন সেপারের শতাধিক হিন্দু পরিবার। কি বলছেন বিতাড়িত অসহায় হিন্দু মানুষগুলো, শুনুন আগে তাদের বক্তব্য। আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে। দেখেন একসাথে করবি, বরাবর করবি। খুব অত্যাচার হচ্ছে, প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে এখানটাতে? কোনো কথা বলতে পারছে না, আমরা করতে পারছে না, জানতে পারছে না। আচ্ছা, তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। মুসলিমের বাড়ি থেকে আচ্ছা যান যান, আপনারা যান। আরো যদি কুটুম টুটুম থাকে যত পারেন শেয়ার করবেন ভিডিওটা, যেন প্রত্যেক হিন্দুদের উপর যে পৌঁছাতে পারে এই ভিডিওটা। তো আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন, মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন। মুসলিম আমাদের খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে, একটু ই করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে, পুলিশ সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি ঘর তো আগুন লাগে পুড়িয়ে দিয়েছে, কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবনা। আপনারা জানো বাগানে বসেন। ঠিক আছে। ওয়াকফ বিলকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা কিছুটা এখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতোই। সেখানেও যেমন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমে অবশেষে সরকার পতন ও ধর্মীয় রাজনৈতিক রূপ নেয় গোটা আন্দোলনটি, পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে ওয়াকফ ইস্যুকে ঘিরে আন্দোলন শুরু হলেও এবার সেই আন্দোলন হিন্দু মুসলিম বিভেদের রূপ নিয়েছে। আর তার জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রায় 40টিরও বেশি নৌকো বেয়ে মালদার পাল্লালপুর গ্রামের কালিয়াচক 3 নম্বর ব্লকে এসে শরণাপন্ন হয়েছেন শতাধিক হিন্দু পরিবার।
তাদের বাড়িঘর, মাথা গোজার ঠায় সমস্ত কিছুই আগুনে ঝলসে গেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি যে এসব নাকি ভুয়া খবর। তাহলে এই মানুষগুলো যা বলছেন সবটাই কি মিথ্যে? শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশ জুড়ে ওয়াকফ বিলকে ঘিরে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ধর্মের নিরিখে হিন্দুদের জনসংখ্যা রয়েছে প্রায় 70.54%। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম রয়েছে প্রায় 27.01%। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই যদি ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে শুধুমাত্র এই নিপীড়নের বিরুদ্ধে ময়দানে নেমে মুর্শিদাবাদ মুখী হন, তাহলে এই কতিপয় জিহাদিদের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখেছে তারা? এই অবস্থায় যদি রাজ্যের সরকার কোনো সঠিক পদক্ষেপ না নেয়, তবে কি আম জনতার ময়দানে নেমে মোকাবেলা করাটাই একমাত্র পথ নয়? আগামী দিনে শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য কিংবা শহরেও যে এ ধরনের আক্রমণ, হামলা, হুজ্জতি হবে না, এ ধরনের ঘটনার শিকার যে আপনি বা আপনার পরিবারের কেউ হবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে? সুতরাং এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে এবার বোধহয় সঠিক সময় এসেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে লিখতে পারেন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।